দীর্ঘ 3 বছর পরে আবার এসেছি নন্দকুমার ঝিংলেশ্বরী মায়ের মন্দিরে। এখানে আমার নতুন গাড়িকে একটু পুজো দিতে এসেছিলাম, তো সাথে ঘোরাও হলো। চলো দেখতে থাকো। গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার প্রথম ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো বাইরে প্রচণ্ডই ঠান্ডা, দেখতে পাচ্ছ রোদ উঠেছে। আর শীতের প্রথম ব্লগ তোমাদের সঙ্গে আজ। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, অ্যাকচুয়াল একটু যাচ্ছি, বেরিয়েছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেশিন রেডি আছে, এই যে মেশিনকে নিয়ে আমরা মোটামুটি যাবো এখন। তো তোমরা কন্টিনিউ করো, দেখতে দেখো তো কেমন লাগছে, সবাই কমেন্ট করো অবশ্যই। তো চলো, আজকে প্রথম শীতের ব্লগ আজকে এখান থেকে শুরু করা যাক। তো চলো যাওয়া যাক গাইস। তো গাইস দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি। তো অ্যাকচুয়াল বহুত দিন পর, প্রায় আগে এসেছিলাম 3 বছর আগে, তো যার জন্য রাস্তা একদমই ভুলে গেছি। এই যে দেখতে পাচ্ছ রাস্তা ভুলে গেছি, তো একটু দাঁড়িয়ে গেছি, লোকজনকে জিজ্ঞেস করছিলাম, তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই। তো এখন সোজা পথে এগিয়ে যাবো ওইদিকে, তো তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। মন্দিরটা কি সামনে? মন্দিরটা কি মন্দির? ঝিংলেশ্বরী মন্দির। আগের বার ওই বাকি ভুল করে পাঠিয়ে গাড়ি চালিয়ে চলে যেত, চলে এলে যে মুখের সামনে এটাতে মন্দির তো বাজে। এমনই যা বোঝাই যায়, তারপর তুই বকা উঠবো না। তো পৌঁছে গেছি একদম, এখন আছি মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ একদম পৌঁছে গেছি, এখন আছি একদম এখানে দোকানে ঢুকেছি। তো এখানে ফুল আর সম্ভবত কী কী যে প্রসাদ দেবো সেই জন্য মিষ্টি, আর একটু এই যে হাতে বাঁধা ডুরি, গাছে বাঁধার জন্য ডুরি, একটু যা কিছু আছে মোটামুটি পুজো দেওয়ার জন্য সেগুলো এখন নিচ্ছি বর্তমানে। তো নিয়ে তারপরে এখন মায়ের মন্দিরের কাছে প্রবেশ করব। আর বহুদিন প্রায় 2 বছর পরে মায়ের মন্দিরে এসেছি। তো চলো দেখতে থাকো তোমরা। মোটামুটি পুজোর প্রসাদ নিয়ে নেওয়া হয়েছে, এখন আমি যাব মন্দিরের দিকে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমি আপাতত দাঁড়িয়ে আছি এখানে পুজো দেবো বলে। আর হালকা পালকা করে মোটামুটি ভিড় ছিল। তো পুজো দেওয়া শেষে তোমরা চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে এখানে দেখতে পাচ্ছ আমার ঝিংলেশ্বরী মাতার মন্দিরে পুজো হচ্ছে এখন। অনেক দর্শনার্থী বসে আছে, তো তোমরা একটু ভালো করে দেখলেই সেটা বুঝতে পারবে। তো এখানে মোটামুটি পুজো দেওয়া এখন প্রায় শেষের পথে, পুজো চলছে। যে দেখতে পাচ্ছ পূজা দেওয়া মোটামুটি কমপ্লিট। তো এবারে একটু খানিকটা তোমাদেরকে চারিদিকে ঘুরিয়ে তারপরে বাড়ির পথে রওনা হব আমরা। তো গায়ে সেখানে দেখতে পাচ্ছ ঝিংলেশ্বরী মায়ের পুজোর কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে, সাথে ভোগ যদি কেউ দিতে চাও এখানে তারও নিয়মাবলী এখানে তুলে ধরা হয়েছে। তো সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আর এটা মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। 3-4 বছর আগে যখন এসেছিলাম, তো অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি এখন। চারিদিকটা আরও সাজানো গোছানো হয়েছে দেখছি, এবং মানে আলাদাই একটা সুন্দর গ্রামের মধ্যে মন্দির। সত্যি খুব জাগ্রত মন্দির, যতবার ইচ্ছে হয় ততবার আসতে মন চায়। তো এটি এখন যেখানে ঘোরাচ্ছি এটা হচ্ছে যে মায়ের ভোগশালা। তো এখানে রান্নাবান্না হয়, ভোগের রান্নাবান্না হয়। তো সাথে সাথে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের চারিপাশে যেখানে ভোগ রান্না হয় সেই রান্নাঘর ও পাশের যে ঘরগুলো সেগুলো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন এই মুহূর্তে রান্না হচ্ছে এখানে নিচের ভোগশালায়।
এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা 12:30। তো আস্তে আস্তে দুপুর হচ্ছে, লোকজনের ভিড় মোটামুটি আছে। আমি ছুটির দিন রবিবার দেখে গিয়েছিলাম, তো সকালটা প্রচণ্ড ভিড় ছিল। যত বেলা বেড়েছে আস্তে আস্তে ভিড়টা হালকা হয়েছে, তো এখন মোটামুটি ভিড় আছে। আর মন্দিরের বাড়ি থেকে এই যে আমার গাড়ি, তো গাড়িটাকেও অ্যাকচুয়াল পুজো দিয়ে দেখতে পাচ্ছ, পুজো দেওয়ার পর গাড়িটাকে আমি করে দিচ্ছি, বেঁধে নিচ্ছি। তো এরপরে একটু কিছু খাওয়া দাওয়া করবো, তো তোমরা দেখতে থাকো। এরপরে মন্দির প্রাঙ্গণে যে দেখতে পাচ্ছ একটি বট গাছ আছে। এখানে ঠাকুরের এই যে এটা আমি এখন পড়াচ্ছি বট গাছে, ঠিক আছে? তো তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। এরপরে কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড খিদে লাগছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে মন্দির প্রাঙ্গণ, তো তোমাদেরকে এটা দেখিয়ে নিচ্ছি। এই যে চারিদিকটা থেকে এরকম, দীর্ঘদিন পর এসছি। সবাই গাড়ি পুজো দিয়েছে এখানে। পিছন দিকের পুকুরটা এটা, এত ভিড়ে তাও মিডিলে যে দেখি ব্যারিকেডের উপরে দেখতে পাচ্ছ পিছনটা, এটা পুকুর। তো চলো এখন আপাতত কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। এরপরে মন্দির চত্বরে একটি মশলা মুড়ির দোকান ছিল, তো সেই দোকান থেকে আমরা এখন মশলা মুড়ি অর্ডার করালাম। তারপরে খাবো, কারণ প্রচণ্ডই খিদা লাগছিল। তো এটাই। এরপরে এখানকার ঝালমুড়ি খাচ্ছিলাম, তো সত্যি মুড়িটা খুব অসাধারণ করেছিল। মোটামুটি পুজো দেওয়া এখন কমপ্লিট। আর আমাদের গোপ্রো আবাসে একই সমস্যা করেছে, আমাদের সেই মেমোরি কার্ড আবার সেই হ্যাং হয়ে গেছে। তো কিছু করার নেই। তো চলো এই সবাই পুজো দিয়ে বেরোলাম। আর এই যে এখানে প্রায় কত দিন পরে এসছি, তো চলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। এখানে একজন এসেছে গাড়ি পুজো করতে। তো চলো এবারে বাড়ির দিকে রওনা হওয়া যাক আপাতত আস্তে আস্তে। তো রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এখানে একটি মন্দির আছে, ব্রহ্মময়ী কালীবাড়ি। তো দাঁড়িয়ে গেছি আমরা রাস্তায়। তো চলো এখন একটু ভিতরে ঠাকুর দর্শন করে আসি। এটি অ্যাকচুয়াল পারিবারিক মন্দির, তো খুব ভালো লাগলো ঠাকুরকে। তো আজকে এই অবধি থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।